মানুষের যখন নির্ধারিত টাইম হয়ে যায় জান কবজ করার, তার যখন মৃত্যু টাইম হয়ে যায়, শুধু ফেরেশতা দেখতে পায় সে মৃত্যু ব্যক্তিটা। জান কবজ করার যখন সময় হয়ে যায় শুধু ফেরেশতা দেখতে পায়। প্রথম ফেরেশতা দেখতে পায় খাবারের ফেরেশতা, যে খাবার ওয়ার পর্যন্ত পৌঁছইত তাকে দেখতে পায়। সে বলতে থাকে যে আপনার জন্য তন্ন তন্ন করে দুনিয়াতে খুঁজলাম, এক মুঠি খাবার পেলাম না, কোথাও পেলাম না। তারপরে আবার দ্বিতীয় ফেরেশতা আছে পানির, যে জিবরাহিল, যে পানি পৌঁছাইতো, সেও বলবে যে আমি আপনার জন্য তন্ন তন্ন করে খুঁজলাম, পানিটুকুও পেলাম না, এক ফোঁটাও পানিও পেলাম না আপনার জন্য। তারপরে আসবে আর একটা ফেরেশতা, যে জমিনের বুকে যে পা রাখবে এইটুকু জায়গা পেলাম না, সে ফেরেশতা বলতে থাকবে। আর এক ফেরেশতা বলতে থাকবে যে চোখের নজর যে তাকাবে ওই জায়গাটাও খুঁজে পেলাম না, ওই জায়গারও তোমার শেষ। তখন মালাকুল মত আসবে জান কবজ করার জন্য। দেখবেন বরকে যখন বরযাত্রী যায়, বরকে যেভাবে থালাতে খাবার দেওয়া হয় ইচ্ছা মতন খাবে, সে যে জিনিসটা পারবে সে জিনিসটা খেতে চাইলে খেতে পাবে। সেরকম আজরাইল মালাকুল মতের কাছে বড় খাঞ্চার মতন কি আছে দুনিয়াটা, তার কাছে এই খাঞ্চার মতন দুনিয়াটা, যেটুকু ইচ্ছা সেটু জান কবজ করবে। আজরাইল মালাকুল মত যখন সময় চলে আসবে নির্ধারিত, আল্লাহ রব্বুল ইজ্জত সময় দিয়ে দেবেন, তখন কোনো উপায় থাকবে না। আজরাইল মালাকুল মতের কাছে যখন যখন ওই হলুদ পাড়ার পাতাটা যখন পড়ে যাবে তার টেবিলের বুকে, টেবিলের ওপরে, তখন কি করবে সেই 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 জিনিস দেখে এবং তার কাজে তার জানটা কবজ করে নিয়ে চলে আসে। নির্ধারিত টাইমে তার জান কবজ করে, তার এদিকে ওদিকে হবে না। যখন এদিকে ওদিকে হবে না, আল্লাহর কাছে কোনো নির্ধারিত টাইম যখন চলে আসে কোনো মানুষের, আল্লাহ তাকে 1 সেকেন্ড রাখার প্রয়োজন মনে করে না। দুনিয়ার বুকে যে 1 সেকেন্ড থাকবে তা প্রয়োজন মনে করে না। যখন জানটা কবজ করে নিয়ে চলে যায় তখন মানুষও কি করে, তাকে 1 সেকেন্ড যে ঘরের মধ্যে রাখবে তারও কিছু উপায় মানে রাখার কোনো প্রয়োজন মনে করে না। দুনিয়ার মানুষও তাকে দ্রুতভাবে জানটা কবজ করতে আল্লাহ করে এবং তাকে দ্রুতভাবে তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে। ওই জন্য বলছি মৃত্যুকে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ